এর আগে এই বঙ্গ সংস্কৃতি মেলায় আমি আর আমার বান্ধবী আমাদের ছানাপোনাদের নিয়ে এসেছিলাম। আজকে আর কেউ ছানাপোনাকে নিয়ে আসেনি, আমরা এসেছি মূলত আজকে একটু ফুচকা খেতে। তো যাই হোক, ফুচকা খাওয়া উদ্দেশ্য, মেলা ঘোরাও, রথ দেখা কলা বেচা দুই হবে আর কি। ও ওর মেয়েকে নিয়ে আসেনি, আমি আমার ছেলে মেয়ে কাউকেই আনিনি। তো আমরা দুজনে একটু ঘুরবো, ওর যাও এসেছে, তো আমরা তিনজনেই একটু ঘুরবো, ফুচকা খাবো আর একটু কিছু খেয়ে টেয়ে তারপর নিজেদের মতো সময় কাটিয়ে বাড়ি যাব। আমাদের বাড়ির থেকে তো এই মেলা 3 কিলোমিটার মতন হবে, আমার শ্বশুর বাড়ির কাছে আবার। তো আমি এসেছি আমার বাড়ির থেকে এখানে। তিনিশা তিশান দুজনেই মার কাছে রয়েছে, যদিও বলেই এসেছি মেলায় আসছি যে। এই সাজার জিনিসের দোকান দেখলেই এত ভালো লাগে, বিশেষ করে তিনিশার জন্য জিনিস কিনতে মন চায়। ও তো ভীষণ সাজুনি, খুবই সাজতে ভালোবাসে। কত ধরনের ক্লিপ, খুব সুন্দর হেয়ার ব্যান্ড, কত কিছু রয়েছে। আজকে আবার মেলাতে প্রোগ্রামও আছে। দেখি প্রোগ্রাম শুরু হলে একটা দুটো গান হয়তো শুনবো, শুনে তারপর বাড়ির দিকে যাব। বাড়ির জন্য একটু জিলিপি, বাদাম এসবও কিনে নেব। এই মেলাতে আবার খুব সুন্দর পিঠের দোকান বসে, ভাপা পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, অনেক কিছুই। তো ভাপা পিঠেটা তো খেতে খুবই ভালো লাগে। হয়ে গেছে মোটামুটি মেলা ঘোরা, প্রোগ্রামও শুরু হয়ে গেছে। একটা দুটো গান শুনি, শুনে সব তো ছানাপোনা রেখে এসেছি, তারপরেই চলে যাব বাড়ি। অনেক লোক হয়েছে আজকে, মেলা ঘোরা শেষ। আবার বেলুন কিনে দিল ওই দিদি, মানে আমার বান্ধবীর যা, তিনিশা তিশানের জন্য। বেলুন নিয়ে বাড়ির পথে যাই। মেলা মানে যে কোনো জায়গায় সেই কটা দিন মানুষের ভীষণ আনন্দে কাটে, বেশ একটা উৎসব। তো এই মেলাটার সময়ও হরিণঘাটায় বেশ একটু গম গম করে, চারিদিকে গান বাজে, লাইটিং, খুব ভালো লাগে। চলে এসেছি ঘরে, বেলুন পেয়ে দুজনে ভীষণ খুশি হয়েছে। তোমরা কি বেলুনটা পেয়ে খুশি? হ্যাঁ।